আল্লাহ তোমার হাবিবের সূত্রে আমরা জানতে পারছি এই রাত্রে তুমি দোয়া কবুল করো। আমি পাপী হইতে পারি, আমি গুনাহগার হইতে পারি, কিন্তু আমার গুনাহ তোমার রহমতের সীমানা অতিক্রম করে নাই। আমার অপরাধ তোমার রহমতের সীমানা, করুণার সীমানা, দয়ার সীমানা অতিক্রম করে নাই। আমি গুনাহগার, কিন্তু তোমার রহমান নামের ভিতরে যত করুণা আছে এর চাইতে বেশি গুনাহ করি নাই। জীবনে শত শত ওয়াজ নসিহত শুনেছেন। আজকে কারো বয়স 40, 50, 60, 70 বা যুবক বয়সী আছেন, শত শত আলোচনা শুনেছেন, হাজার হাজার আলোচনা শুনেছেন। জীবন থেকে যদি 20 বছর বয়স হয় 20টা শবে বরাত আপনি অতিবাহিত করেছেন। যদি 40 বছর বয়স হয় 40টা শবে বরাত আপনি অতিবাহিত করেছেন। যদি 60 বছর বয়স হয় 60টা শবে বরাত আপনি অতিবাহিত করেছেন। কিন্তু এই 60টা, 70টা, 80টা, 90টা, 100টা শবে বরাত অতিবাহিত করে আপনি আপনার জীবনের ভিতরে কি পরিবর্তন ঘটাইছেন? এই একটা শবে বরাত থেকে তো কত মানুষ আল্লাহ পাকের ওলি হয়ে গেল, কত মানুষ তো মাওলাকে পেয়ে গেল, কত মানুষ তো তার গুনাহগুলোকে মাফ করাইলো। আপনি এতগুলো শবে বরাত পাইয়া আপনি আপনার জীবনের ভিতরে কি পরিবর্তন করতে পারছেন? এই এক রাত কিংবা 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে জীবনের পরিবর্তন কি এতই সহজ? এতই সহজ না, আবার অনেক সহজ। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে ওয়াসমাউ ওয়া আতিউ। স্পষ্ট কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছে যে শোনো এবং আনুগত্য করো। শোনো এবং কি করো? তাফসীর গ্রন্থের ভিতরে আসছে যে ব্যক্তি হৃদয়ের কান দিয়া, হৃদয়ের কান কেমন কান? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনেছে, সেই ধরনের কান নিয়া, মন নিয়া, দিল নিয়া যেই ব্যক্তি শুনবে মৃত্যুর আগে হইল তাকে ইতাআতের গুণ দিয়া আল্লাহ পাক তার ওলি বানাইয়া দুনিয়া থেকে বিদায় নেবে। এই শবে বরাতের এত ফজিলত অনেকে বোঝার ভুলের কারণে এই শবে বরাতকে ভোর রাতের সাথে তুলনা দেয়। আমি বলবো বোঝার ভুল। ভোর রাত্রেও আল্লাহ পাক বান্দাদের দিকে করুণার দৃষ্টি দেয়, কিন্তু শবে বরাতের মতো নয়। শবে বরাতের মতো নয়। তখন আল্লাহ পাক প্রথম আসমানে এসে শুধু বলতে থাকে, কে আছো পাপী, কে আছো গুনাহগার, কে আছো অপরাধী, কে আছো ক্ষুধার যন্ত্রণায় ভোগ করতেছো কিন্তু অন্ন পাও না, অন্ন চাও, কে আছো অসুস্থ, রোগ থেকে সুস্থতা চাও। এটা প্রতি ভোর রাত্রেই বলে, কিন্তু দেওয়ার জন্য আল্লাহ পাক ওয়াদা করেন নাই। প্রতি ভোর রাতে আহ্বান করে, আল্লাহ নিজেই করে। আর এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকি। মহান আল্লাহ এই দিনে তার বান্দাদের দিকে করুণার দৃষ্টি নিক্ষেপ করেন। করুণার দৃষ্টিতে বান্দাদের দিকে তাকান। ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আজকে রাতটায়। এরপর কি করে? এরপর স্পষ্ট হাদিসের ভিতরে আছে, ফায়াগফিরু লিজামিই খালকি। আল্লাহ পাক এই রাত্রে যত সৃষ্টি আছে, এই বিবেক সম্পন্ন যত সৃষ্টি আছে মানুষ এবং জিন জাতির ভিতরে, সমস্ত এই সৃষ্টি জগৎকে আল্লাহ পাক মাফ করে দেয়। সমস্ত, একজন দুইজন না, সমস্ত। এরপর আল্লাহ পাক শুধু 2 শ্রেণীকে আবার আলাদা করছে। এই 2 শ্রেণীকে মাফ করেন না। এই 2 শ্রেণীকে আল্লাহ পাক মাফ করেন না। এই হাদিসের শেষে আসছে ইল্লা লিমুশরিকিন, মুশরিকদের জন্য কোনো মাফ নাই। মুশরিক কারা? যারা পূজা অর্চনা করে মূর্তির পায়, যারা সেজদা দেয় আল্লাহ ব্যতীত অন্যের পায়। ইল্লা লিমুশরিকিন, মুশরিকদের জন্য কোনো ক্ষমা নাই। আও মুশাহিনিন, এবং ক্ষমা নাই বিদ্বেষ পোষণকারীদের। কিসের বিদ্বেষ? কারা? ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, মুসলমানে মুসলমানে বিদ্বেষ, পরস্পরের মধ্যে বিদ্বেষ।
মুশাহিন এমন একটা শব্দ যার মধ্যে শুধু বিদ্বেষ দিয়ে এর অর্থ প্রকাশ করা সম্ভব নয়। যেমন আমরা আরবিতে বলি না আল্লাহ রিজিক দাতা, রিজিকের কোনো বাংলা হয় না। রিজিকের কোনো কি হয় না? সবাই বলেন রিজিকের কোনো কি হয় না? মুশাহিনেরও এক শব্দে বাংলা প্রকাশ করা সম্ভব না। রিজিক বলতে আপনি যে খান সেইটা রিজিক, আপনি যে শ্বাস গ্রহণ করেন সেইটা রিজিক, আপনাকে আল্লাহ পাক যত করুণা দেশে এই সবগুলোই কি? সবগুলোই কি? এজন্য কোরআনের আজ পর্যন্ত যত সুন্দর অনুবাদ হয়েছে এই সমস্ত অনুবাদে রিজিকের কোনো অনুবাদ নাই। রিজিকের অনুবাদ রিজিক দিয়েই করা হয়েছে, কারণ এই রিজিকের অনুরূপ কোনো শব্দ বাংলার ভিতরে পাওয়া যায় না। সবই রিজিক, সবই রিজিক। আপনি যে চাকরি করেন এইটাও আল্লাহ পাকের একটা রিজিকের ব্যবস্থা, এটাও রিজিক। যা ধরবেন সেইটাই রিজিক। ঠিক তদ্রুপ মুশাহিন এত ব্যাপক না হলেও এর ভিতরে অনেক কিছু এসে, পরস্পরের শত্রুতা, পরস্পরের প্রতি ঘৃণা, এই সমস্ত কিছু এর ভিতরে এসে গেছে। যারা রাখবে তারা এই মহারাত্রেও, আল্লাহ পাকের এই রহমাতের রাত্রেও তারা ক্ষমা পাবে না। এজন্য এই রাত্রে সর্বপ্রথম আমাদের যে কাজ, আমাদের পরস্পরের ভিতরে যে বিদ্বেষ আছে, যেহেতু আমরা এখানে মসজিদে যারা আসছি আশা করি এর ভিতরে কোনো মুশরিক নাই, কোনো মুশরিক নাই। যদি আত্মীয় স্বজনের ভিতরে আপনার দ্বন্দ্ব থেকে থাকে এই মুহূর্তে মাফ করে দেন। এই মুহূর্তে মাফ করে আপনি একটা ভালো মানুষে পরিণত হয়ে যান। যদি আপনি ফেরকাই কারণে অন্য ফেরকার মানুষকে দেখতে না পারেন মুসলমান হওয়ার পরেও, যদি আপনি সিলসিলাগত কারণে অন্য সিলসিলার মানুষকে দুনয়নে দেখতে না পারেন, সিলসিলাগত কারণে, মাযহাবের কারণে যদি অন্য মাযহাবের মানুষকে দেখতে না পারেন মাযহাবগত কারণে, তাহলে এই মুহূর্তে আপনার মন থেকে এই দোষটাকে উঠাইয়ে ফেলান। না হলে আজকে সারা রাত চোখের পানি ফেলাবেন, সারা রাত কান্নাকাটি করবেন, কিন্তু মাওলা পাক এই কান্নাকাটি, এই দোয়া, এই চোখের পানি কবুল করবেন বলে ওয়াদা করেন নাই। এই বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করবেন বলে ওয়াদা করেন নাই। হাদিস খানা আসছে তবরানী শরীফের, ইমাম তবরানীর লিখিত আল আওসাত গ্রন্থের ভিতরে, এবং বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস খানা বর্ণনা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মধ্যে কেউ এই রাত্রটা পাবে, এটা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। পাওয়াটা কি? পাওয়াটা কি? ভাগ্যের ব্যাপার। এই মুহূর্তেও কত মানুষ হাঁটা চলা করে, কত মানুষ এই রাতকে পায়। রাতে তাই তিনি জীবিত আছে, সঠিকভাবে বেঁচে আছে, সুস্থভাবে বেঁচে আছে, সুস্থ মস্তিষ্কের অধিকারী অবস্থায় আছে, কিন্তু এই রাতকে পাবে। অতএব যারা এই রাতকে পাবে তাদের কর্তব্য হচ্ছে ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা। আমরা অনেকে প্রচলিত 12 রাকাত নামাজের ভিতরে সীমাবদ্ধ করি, যদিও 12 রাকাতের কিছু বর্ণনা পাওয়া যায় যেগুলো নিয়ে অনেক ইখতিলাফ আছে বর্ণনা নিয়ে। 12 রাকাতের ভিতরে সীমাবদ্ধ করব না। ফাকুমু লাইলাহা স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, যত পারো তত বেশি বেশি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা পাকের নামাজ পড়তে থাকো। এখন নামাজ সারা রাত্র আমাদের এই দুর্বল ইমানে সম্ভব না, এজন্য নানান পদক্ষেপ। ওয়াসুম, এবার যারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন তারা বলছে নামাজ, অন্যান্য ইবাদত সবই এর ভিতরে এসে গেছে। ওয়াসুমু নাহারাহা, এবং এই নিসফে শাবানের পরের দিন মানে আগামীকাল, আগামী আমাদের হিসাবে, বাংলা হিসাবে আমরা যেটা বুঝি যে আগামীকাল, কালকে রোজা রাখা। কালকে কি করা? কালকে কি করা? এখানে একটা বিষয় উপলব্ধি করতে হবে, প্রতি মাসে 3টা রোজা আছে। আইয়ামে বীজের রোজা বলা হয়। কিসের রোজা? যাও এই 13, 14, 15 তারিখে পড়ছে। এই আইয়ামে বীজের রোজা তো আছেই, এর পাশাপাশি নিসফে শাবান এর রোজা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব আগের 2টা রাখতে পারেন না, এজন্য এইটা রাখবেন না তা না, এই একটা রোজা হইলেও রাখা যাবে। আমাকে অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে রোজা কয়টা? আমি কই শবে বরাতের রোজা একটা।
শবে বরাতের রোজা কয়টা? শবে বরাতের রোজা কয়টা? একদল লোক বের হয়েছে, আমি তাদের নাম উল্লেখ করব না, যারা বলে শবে বরাতে রোজা রাখা যাবে না। অথচ এই হাদিসখানাকে তাদের নেতা আলবানী, আল্লাহ পাক তাকে ক্ষমা করুক, তিনিও এটাকে সহিহ এই হাসান বলে উল্লেখ করে গেছেন, হাসান হাদিস বলে উল্লেখ করে গেছেন। তার সিলসিলাতুস সহিহার ভিতরে এই হাদিসখানা উল্লেখ করে হাসান বলে উল্লেখ করছে। অতএব যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গিয়েছেন ওয়াসুমু নাহারাহা, পরের দিনে তোমরা সবাই রোজা রাখবা, অতএব এখানে রোজা রাখতে কোনো বাধা আছে? রোজা রাখতে কোনো বাধা আছে? এজন্য এই ফজিলতকে, এই বরকতকে, এই রহমতকে আরো ভালোভাবে লুফে নেওয়ার জন্য আগামীকাল আমরা সবাই কি রাখবো? আমরা সবাই কি রাখবো? রোজা রাখবো। নিয়ত করেন, যদি সুস্থ থাকেন, সুস্থ দেহে যদি থাকেন, যদি রোজা রাখার সক্ষমতা শরীরে থাকে, তাহলে আগামীকাল রোজা ছাড়বো। নিয়ত করা যায়? নিয়ত করা যায়? এই একটা গুরুত্বপূর্ণ আমল। এবার আর একটা গুরুত্বপূর্ণ আমল কি? এই রাত্রে সর্বোচ্চ চেষ্টা করা, সারা রাত্র ইবাদত করা। শরীর ক্লান্ত, ঘুম আসছে, একটু সময় যদি অপেক্ষা করেন যে না আটটু দেখি, কত রাত্র না ঘুমাইয়ে কাটাইছেন না? সন্তান অসুস্থ, মাথার কাছে কাটাই দিয়েছে, স্ত্রী অসুস্থ, ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে আর ঔষধ আনতে আনতে রাত্র শেষ হয়ে গেছে। কিন্তু একটা রাত যেদিন আপনার প্রভু, আপনার ইলা আপনাকে এসে ডাকতে থাকে, আপনাকে ক্ষমা করার ওয়াদা করেছে, সেই রাত্রটা কি সজাগ থাকা যায় না? সেই রাত্রটা কি সজাগ থাকা যায় না? সেই রাত্রটা ঘুমাইয়ে কাটাইয়েন না। ইনশাআল্লাহ এই রাত্রের উসিলায় যদি আল্লাহর কাছ থেকে বিদ্বেষ মুক্ত ভাবে অন্তরে দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, এই রাত্রে সব কিছু আদায় করা সম্ভব। কারণ হাদিস শরীফের ভিতরে আসছে, এই হাদিসখানা আসছে মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে স্পষ্ট বর্ণনা হয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ পাক এমন কিছু রাত্র আছে যেই রাত্রে আল্লাহ পাক লা তুরাদ্দু ফিহিন্না দুআ, যেই রাত্রে আল্লাহ পাক দোয়া ফিরাইয়া দেন না। যেই রাত্রে আল্লাহ পাক কি করে দেন না? আসার সূত্রে হাদিস বর্ণনা হয়েছে। এই হাদিসের ব্যাপারে কারো কোনো কিলোকাল নাই, কারো কোনো প্রশ্ন নাই। এই রাত্রে আল্লাহ পাক কিছু রাত্র আছে যেই রাত্রগুলো আল্লাহ পাক দোয়া ফিরাইয়া দেন না। এই রাত্রের ভিতরে একটি রাত্র হইছে জুমার রাত, লাইলাতুল জুমা। লাইলাতুল জুমা মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে, আমাদের হিসাবে বৃহস্পতিবার দিবাগত রাত্রের দোয়া আল্লাহ পাক ফিরায় না। রজব মাসের প্রথম দিনের দোয়া আল্লাহ পাক ফিরায় না। আরবিতে রজব নামের একটা মাস আছে, জানেন না? এই রজব মাসের 1 তারিখের রাত্রের দোয়া আল্লাহ পাক ফিরায় না। এরপর তৃতীয় নম্বরই আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রে বর্ণনা করছেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে আরেকটা রাত্র হইছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবানেও আরো তো ফজিলত আছে, আরেকটা ফজিলত হইছে এই রাত্রে আল্লাহ পাকে দোয়া ফিরায়। অতএব অসুস্থ আছেন, সুস্থতার জন্য দোয়া করুন। ঋণগ্রস্ত আছেন, ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করুন। নেক আশাগুলো পূরণের জন্য দোয়া করুন। যদি আল্লাহ পাক এই দোয়াগুলো শুনবে তো ওয়াদা দিয়েছে, এরপর যদি আপনি দোয়া করার পর যদি আল্লাহ দেখেন যে বান্দার জন্য এইটা কবুল করলে ভালো হবে না, তাহলে আল্লাহ ওই যে দোয়া করছেন তার চাইতে উত্তম কিছু আপনাকে দান করবে, তারপরও ফিরাইয়া দেবেন না। আপনি নিয়াত করছেন আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, কথার কথা, দুনিয়াবি একটা উদাহরণ দিলাম। আপনি নিয়াত করছেন আর আল্লাহ তো দেখে যে আমার বান্দার ভাঙ্গা ঘর, যদি 10 লাখ টাকা এই ঘরের ভিতরে রাখে তা রাত্রে ডাকাতি হইবে, আর যে 4-5 টাকা আছে এও শেষ। তখন আল্লাহ ওই টাকা না দিয়ে হয়তো বা ঘরটা সুন্দর করে উঠানের ব্যবস্থা করে দেবে, কিন্তু আল্লাহ পাক দেবে আপনাকে ফিরাইয়ে দেবে না।
এই বিশ্বাস রাখেন। আমি এই মুহূর্তে খেয়াল নাই কোন জায়গায় পড়ছি যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ ইস্তেকামতের সাথে দোয়া করে তার দোয়া আল্লাহ পাক ফিরায়। আর যদি মনের মধ্যে খুঁতখুঁতারি থাকে যে এই দোয়া করছি, এই দোয়া কি আল্লাহ কবুল করবেন না, এই সন্দেহই বাঁচেন না, তাহলে আপনি মস্ত বড় বুজুর্গ হইলে আপনার দোয়া কবুল হবে না। অতএব 100% আল্লাহ তোমার হাবিবের সূত্রে আমরা জানতে পারছি এই রাত্রে তুমি দোয়া কবুল করো। আমি পাপী হইতে পারি, আমি গুনাহগার হইতে পারি, কিন্তু আমার গুনাহ তোমার রহমতের সীমানা অতিক্রম করে নাই। আমার অপরাধ তোমার রহমতের সীমানা, করুণার সীমানা, দয়ার সীমানা অতিক্রম করে নাই। আমি গুনাহগার, কিন্তু তোমার রহমান নামের ভিতরে যত করুণা আছে এর চাইতে বেশি গুনাহ করি নাই। আমার আল্লাহ বলেছেন, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তার সংকলিত 40 হাদিসের সর্বশেষ হাদিস, আল্লাহ পাক বলছেন, হাদিসে কুদসি বলা হয়, যেটা আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যদি আকাশের গগন মানে আকাশ পর্যন্ত যদি গুনাহ করে, সীমানা কি খুব কম? এখন পর্যন্ত আকাশ খুঁজে পায় না বিজ্ঞানীরা, মানে আসমান আছে না, এই আসমান ওই মঙ্গল গ্রহ জয় করছে, কিন্তু আসমান এখন পর্যন্ত খুঁজে পায় আল্লাহ পাক এই নীল পর্যন্ত দেখেন, এইখানেই আসমান না। এটা আমাদের দৃষ্টির একটা সীমানা। তা আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসির ভিতরে যে আসমান পর্যন্ত যদি কোনো বান্দা গুনাহ করে, অপরাধ করে, আর একমাত্র আমি আল্লাহর ভয়তে চোখের পানি ফালাইয়া যদি আমার দুয়ারে হাত তুলে দেয়, তওবা করে, তাহলে আমি আল্লাহ তার গুফিরা লাহু মা তাকাদ্দামা বিজামবি, জীবনে যত গুনাহ করছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। অতএব এই রাত্রে, অনেক রাত্র দোয়া কবুলের তো অনেক রাত আছে, কিন্তু এই রাত্রে আল্লাহ পাক বলছে জীবনের গুনাহ যত বড় অপরাধী হন গুনাহ মাফ করে দেবে। অতএব এই রাত্রে বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি তওবা, বেশি বেশি আল্লাহর কাছে কান্না, যে আল্লাহ এই রাত্রে তোমার হাবিব বলে গেছে তুমি গুনাহ মাফ না করে একজন বান্দাকেও রাখো না। আল্লাহ এই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে আমার যদি অন্তরের মধ্যে সামান্য বিদ্বেষ থাকিও থাকে, আল্লাহ মুক্ত করিয়ে হইল আমারে তুমি ক্ষমার উপযুক্ত বানাইয়ে নাও। পারা যাবে না? জীবনে অনেক গুনাহ করছেন, অনেক অপরাধ করছেন, আজকে রাত্রের পর যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হয়, তাহলে আর জীবনে ইবাদত করার সুযোগ আছে? কে হাত তুলতে পারবেন যে আগামীকাল ফজর পর্যন্ত আমি জীবিত থাকব? কে পারবেন? পারবেন না? এ কি সত্য কথা বলেন? সত্য, নিশ্চিত? নিশ্চিত? সবাই বলেন, যারা চুপ করে আসেন তারা কি অনিশ্চিত? নিশ্চিত? যদি নিশ্চিতই হন তাহলে নিশ্চিত মানুষটার অবস্থা কিন্তু এই না। ও 20 বছরের তাগড়া যুবক, কবরের দিকে তাকাও, তোমার 20 বছরের চাইতেও কম মানুষ ওই কবরের ভিতরে শায়িত আছে। 60 বছরের মুরব্বী, বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার চিন্তা আসে না। আপনি একটু কবরের দিকে তাকান, হাজার হাজার আপনার মতো মানুষ কবরের ভিতরে শুয়ে আছে, যে মৃত্যুকে অস্বীকার করতে পারেন না, অথচ সেই মৃত্যু নিয়ে চিন্তা নাই, টেনশন নাই। অতএব আজকে রাতে যেভাবে অতিবাহিত করবেন, আর একটা নিয়ত করেন, এই রাতে যেভাবে ইবাদত বন্দেগী করছি, এইভাবে ইবাদত না করতে পারলে অন্তপক্ষে জীবনটা আল্লাহর আনুগত্যে কাটাবো। এই নিয়ত কে কে করতে পারেন যে বাকি হায়াত আল্লাহ পাক যেভাবে বলছেন সেইভাবে কাটাবো? সবাই সবাই ওয়াদা করছেন? কিন্তু ওয়াদা করছেন, কিন্তু হাত নামান। আল্লাহ পাক যেইভাবে বলছে বাকি হায়াত এইভাবে কাটাবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। একদল ফিতনাবাজ বের হয়েছে যারা বলে এই রাত্রে একত্রিত হয়ে ইবাদত করা যাবে না। এই ফিতনাবাজদের মূল, যদিও তাকে অনেকে শ্রদ্ধা করে, যার জন্য তার শ্রদ্ধার সাথেই আমিও তাকে দিনের খাদেম হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু তার ভুলগুলোকে স্বীকৃতি দিতে পারি না। ইবনে তাইমিয়া
যারা যিনি মতবাদ সর্বপ্রথম প্রচার করছে যে এই শবে বরাত উপলক্ষে একত্রিত হওয়া যাবে না, অথচ তার মাজমাউল ফতুয়া গ্রন্থের ভিতরে স্পষ্ট এর সমালোচনা করতে যাইয়া ভুলে বর্ণনা করে ফেলাইছে। সমালোচনা করতে যাইয়া ভুলে কি করছে, বর্ণনা করছে যে এই রাত্রে তাবিঈনরা একত্রিত হইয়া নামাজ, রোজা, অগয়রা, ইবাদত যা যা আছে সবকিছু পালন করতেন। প্রথম হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আম্বিয়া কেরামের মাকাম, এর পরের স্থানই হইছে কাদের, সাহাবায়ে কেরাম। কাদের? এই সাহাবায়ে কেরামের পর স্থান যাদের তারা হইছে তাবিঈন, তারা হইছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন উসিকুম বিআসহাবি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমি তোমাদেরকে আনুগত্যের ব্যাপারে ওসিয়াত করছি। তিরমিজি শরীফের হাদিস, আমি তোমাদেরকে আনুগত্যের ব্যাপারে ওসিয়াত করছি। আল্লাহ রাসূল ওসিয়াত করছে। আপনার বাবা শুধু ওসিয়াত করে না, কোনো মুরব্বী ওসিয়াত করে না, কোনো পীর ওসিয়াত করে না, আল্লাহ রাসূল ওসিয়াত করে গেছে উসিকুম বিআসহাবি, আমি রাসূল তোমাকে ওসিয়াত করছি তোমরা আনুগত্য করবে। উসিকুম বিআসহাবি, আমার সাহাবীর ব্যাপারে, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর যারা আসবে তাবিঈনদের ব্যাপারে, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর যারা আসবে তাবিঈনদের ব্যাপারে তোমাদেরকে আমি আনুগত্যের ওসিয়াত করে যাচ্ছি। অতএব এই হাদিসগুলো যারা পড়ে কিন্তু শোনে না, বোঝার চেষ্টা করে না, মানার চেষ্টা করে না, আমি তাদের ব্যাপারে কোনো মন্তব্য করব না। যেখানে তাবিঈন যারা আছেন, এবং শুধু সাধারণ তাবিঈন নয়, সাহাবীদের হাতে শুধু মুসলমান হয় নাই, স্পষ্ট লিত্তাইফিল মাআরিফ কিতাবের ভিতরে বিশ্বস্ত সূত্রে বর্ণনা হয়েছে যে এই সমস্ত তাবিঈনরা সবাই ওই জমানার যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। সাহাবা আজমাইনের পর যাদের মাকাম, তারা এই রাত্রে একত্রিত হয়ে ইবাদত বন্দেগী করেছে। অতএব তোমার অনেক জ্ঞান আছে, তুমি জানতে জানতে জানোয়ার হয়ে গেছো। যখন আউলিয়ায়ে কেরামের সাথে নিসবাত থাকে না, যখন আল্লাহকে পাওয়ার আশা থাকে না, যখন মনের ভিতরে তাকওয়া থাকে না, আল্লাহর ভয় থাকে না, তখন জানতে জানতে জানোয়ারে পরিণত হয়। আর যাদের আল্লাহর ওলিদের সাথে নিসবাত আছে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে, মাওলা পাকের তালাশের আশা আছে, আল্লাহ রাসূলের সন্তুষ্টি তালাশ করে, তারা জানতে জানতে জানোয়ার হয় না, জানতে জানতে আনোয়ার হয়। আনোয়ার অর্থ আলোকিত। আনোয়ার অর্থ কি? আনোয়ার অর্থ কি? আনোয়ার অর্থ আলোকিত। তারা জানতে জানতে জানোয়ার হয় না, তারা জানতে জানতে কি হয়? আনোয়ার হয়। তারা জানে আর ছাড়ে না, তারা জানে আর গ্রহণ করে। তারা যতটুকু জানে ততটুকু মানে, আর ওই মানার কারণে জান্নাত পর্যন্ত উপস্থিত হয়। আর একদল মানুষ শুধু জানতে জানতে বলবে তারাবির নামাজ 8 টাকা, এই বলবে কিনা? কিয়ামত পর্যন্ত একখানা হাদিস দিয়ে 8 টাকার তারাবির নামাজ দেখানো যাবে না, যাবে না, যাবে না। কিয়ামত পর্যন্ত একখানা হাদিস দেখাইতে পারবে না। এখন বলবেন হুজুর আপনার সামনে, আমাদের সামনে তো একখানা হাদিস বলে বুখারী শরীফ। আরে ভাই, এটা তো স্পষ্টই, আপনি হাদিসখানা একটু খেয়াল দিয়ে শুনবেন। সামনে 8 টাকার হাদিস কইলে হাদিসখানা একটু খেয়াল দিয়ে শুনবেন। রমজানের বাইরে আল্লাহ রাসূল এই 8 রাকাত নামাজ পড়তেন। রমজানের বাইরে কি তারাবি থাকে? এই রমজানের বাইরে তারাবি থাকে? তো তারাবির নামাজ 8 রাকাত আসলো কোথায়? তারাবির নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 টাকা সাবেত। আর আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছে যে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাই আর রাশিদিন, যে আমার সুন্নাত আঁকড়িয়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নাত আঁকড়িয়ে ধরো। অথবা এই রমজানে আসছে, কয় রাকাত তারাবি পড়বেন? কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? পাও ব্যথা, অসুস্থ, কাজ হবে না, 20 রাকাত পড়বেন। পরিবারের জন্য সারা দিন রাত 24 ঘন্টা একজন শ্রমিক শ্রম খাটতে পারে, মাথার ঘাম পায়ে ফেলতে পারে, অমানসিক কষ্ট ভোগ করতে পারে, আর আপনি আল্লাহর বান্দা হইয়া আল্লাহর দেওয়া নেয়ামত রাজি ভোগ করে আল্লাহর জন্য 20 রাকাত নামাজ পড়তে পারবেন না, আপনি কিসের বান্দা দাবিদার? তারাবি কয় রাকাত? কয় রাকাত? মনে থাকবে?
8 রাকাত পড়লে, ওই যে একজন হুজুরি তো কইছে 8 রাকাত পিছন দিয়ে একটু ভাগি, হযরত কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি 2 জনে ধৈর্য নিয়ে আসছে। কয়জনে? এমন বয়স্ক হইছে, এমন অসুস্থ হয়েছে যে একা একা হাঁটতে পারে, কিন্তু আল্লাহর ওলি যখন আল্লাহর সামনে দাঁড়াইয়ে গেছে, হাইয়া আলাস সালাহ বলার পর একামতের সময়ও 2 জনে দাঁড় করাই দিয়েছে, 2 পাশ ধরে দাঁড় করাই দিয়েছে। ইস্তেনজায় নিয়ে যাইতে হয় ধরিয়া, নামাজে আল্লাহু আকবার বলছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া 20 রাকাত তারাবির নামাজ পড়ছে। সে কি মানুষ? মানুষ না? যদি মানুষ হয়ে পারে তাহলে আপনি কেন পারবেন না? খালি আউলিয়া কেরামের কারামতি শুনবেন আর মহামানব বললে আপনি আর করবেন না, তাহলে সেই কান্নারও কোনো দাম নাই, সেই বলারও কোনো দাম নাই। আপনিগুলো শুনবেন আর চিন্তা করবেন আমাকেও 20 রাকাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই মাঝখানে কতক্ষণ বসে, যে কেরাত তো একটু বেশি পড়ে, তো একটু সময় বসি, একটু সময় শুয়ে পড়ি, একটু সময় রেস্ট নিই। অতএব হিসাব মতো এই রমজানের একটা প্ল্যান করেন যে এই রমজানটা আমার জীবন পরিবর্তনের রমজান হবে। রাজি আছেন? রাজি আছেন? এই রমজানটা সাধারণ না, এই রমজান থেকে আমি জান্নাতের উপযুক্ত হব, এই রমজান থেকে আমি প্রকৃত মুসলমান হব, এই রমজান থেকে আমি প্রকৃত মুমিন হব, এই রমজান থেকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে উম্মত দেখতে চাইছেন, সেই হাকিকতে সত্যিকার অর্থে যে উম্মত আল্লাহ রাসূল আশা করছেন, সেই উম্মত আমি এই রমজান থেকেই হব। আশা করা যায়? আশা করা যায়? ছোট বড় কোনো আমল এই রোজায় ছাড়বেন না, বেশি বেশি দান করবেন, গরিব গুরাবা যা পারবেন। এখন দান করতে করতে নিজের ইফতারির পয়সা নাই তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্পষ্ট হাদিস, সর্বোত্তম দান যা পরিবারকে দান করা হয়। এর দ্বারা বুঝাইছে কি, যে নিজের পরিবারের খরচ রাখে নিও, যদি না রাখে দান করো তাই পরদিন হইতে আর দানই করবে না, দান দেখলে পলাবা। এজন্য সাবধান, এজন্য কি সাবধান, যে হুজুরে দান করতে কইছে পকেটে যা আছি চক্ষু বন্ধ করে দিতে চাই না, হিসাব মতো, বিপদে পড়া যাবে না। এই রমজানে আরো কিছু ব্যবস্থা নিতে হবে, আরো কিছু ব্যানার টানাবেন। তাই দুনিয়ার কাজের জন্য যদি মানুষ এত বেশি ব্যানার ফেস্টুন লাগাইতে পারে, আসছে রমজান, আপনি ব্যানার টানাইতে পারবেন না? মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।